হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এমডি ফাহিম অফিসিয়াল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ট্রেন্ডিং টিকটক ভিডিও এডিটিং নিয়ে আসলাম, যেটি টিকটকে খুবই ট্রেন্ডিং অবস্থানে আছে। এটাকে এডিটিং করতে হলে জনপ্রিয় অ্যাপস ক্যাপকাট দিয়ে এডিটিং করতে হবে। এটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমার মোবাইলে অলরেডি ইনস্টল করা আছে, দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে ক্যাপকাটে যাব, যাওয়ার পর উপরে লেখা আছে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট। তো নিউ প্রজেক্টে আমি এখান থেকে যাব, যাওয়ার পর এখান থেকে ফটোতে যাব। ফটোতে যাওয়ার পর এখান থেকে আমি আমার পছন্দ মতো যে কোনো 11টি ছবি সিলেক্ট করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো 11টি ছবি সিলেক্ট করতে পারেন এখান থেকে। তো আমার ছবিগুলো সিলেক্ট করা হয়ে গেলে আমি এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে অ্যাড করে দেবো। তো তারপর এখান থেকে দেখুন ভিডিও শেষের দিকে আমি এখান থেকে যাব। তো শেষের দিকে একদম যাওয়ার পরে এখান থেকে ভিডিওর যে এন্ড স্ক্রিনে থাকা ওয়াটারমার্ক অপশনটি আছে এটাতে ক্লিক করে আমি এখান থেকে নিচে ডিলিট বাটনে ক্লিক করে এখান থেকে এটাকে ডিলিট করে দেবো। তারপর আমি শুরুতে আসবো আবার। তো শুরুতে আসার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন স্ক্রল করে যাব। তারপর এখান থেকে ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পরে 9:16 এই সাইজটি আমি এখান থেকে চয়েস করে দেবো। আমার যে ছবিগুলোর সাইজ, প্রত্যেকটা ছবির সাইজ থাকবে 9:16। তারপর নিচে আমি অ্যাড অডিওতে ক্লিক করবো, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিও নিব তার জন্য। তো তারপর নিচে এক্সট্রা ডেটে যাব। তারপর এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিও নিব, এটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদেরকে। তো এখান থেকে এটাকে ইম্পোর্ট করে নেব ব্যাকগ্রাউন্ড মিউজিক ভিডিওটি। তারপর আমি আমার প্রত্যেকটা ছবিকে একটু জুম করে নেব। আমার ছবিগুলো একটু পিছনের দিকে আছে, তো তার জন্য আমি একটু জুম করে আমি ছবিগুলোতে একটু সামনের দিকে সাইজে নিয়ে আসবো। তো আপনাদের ছবিগুলো যদি এভাবে জুম করা না থাকে তাহলে আপনারা একটু জুম করে নিতে পারেন সামনের দিকে। তো আমার ছবিগুলো জুম করা হয়ে গেল। এখানে আমি আবার ছবির শুরুতে আসবো। তো শুরুতে আসার পর আমি প্রত্যেকটা ছবির এখন টাইমলাইনগুলো সেট করব। তো আমার প্রথম ছবিতে লেয়ার উপরে ক্লিক করব। তো প্রথম ছবিকে আমি 0.4 সেকেন্ডস পর্যন্ত রাখবো এখান থেকে প্রথম ছবিটাকে। তারপর 2 নম্বর যে ছবিটা এটাকে আমি 1.1 সেকেন্ডস পর্যন্ত রাখবো এখান থেকে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তারপর 3 নম্বর যে ছবিটা এটাকে আমি 1.2 সেকেন্ডস পর্যন্ত রাখবো এখান থেকে। তো 3 নম্বরটা রাখা হয়ে গেছে। এখন আমি 4 নম্বর যে ছবিটা এটাকে আমি 2.6 সেকেন্ড পর্যন্ত রাখবো। তারপর বাকি 5 থেকে একদম 11 নম্বর ছবি পর্যন্ত আমি এখান থেকে 0.6 সেকেন্ড পর্যন্ত রাখবো সবগুলো ছবিকে। তো আমার ছবি টাইমলাইনগুলো সেট করা হয়ে গেলে এখন আমি ছবিতে অ্যানিমেশন এড করব। তো তার জন্য আমি এখন শুরুতে আসব। তো শুরুতে আসার পরে আমি এখান থেকে একটু ব্যাকে যাব নিচের দিকে। তো ব্যাকে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে আমি প্রথম ছবির লেয়ার উপর ক্লিক করব, নিচে অ্যানিমেশনে যাব, তারপর ইন অ্যানিমেশনে যাব। যাওয়ার পর এখান থেকে আমি শেক 3 নামক যে অ্যানিমেশনটি আছে অ্যানিমেশনটি অ্যাড করে দেবো। তো আবার 2 নম্বর ছবির লেয়ার উপর ক্লিক করব, তারপর এখান থেকে আবারও শেক 3 অ্যানিমেশনটি অ্যাড করব। তো এটা ডিউরেশনটাকে আমি একটু বাড়িয়ে নিব, আপনাদের ডিউরেশনটাকে একটু বাড়াতে পারেন আপনারাও। তো 3 নম্বর যে ছবিতে এটাতে আমি যাব, যাওয়ার পর এখান থেকে শেক 3 নামক যে অ্যানিমেশনটি আছে এটাকে আমি অ্যাপ্লাই করে দেবো। তো এটাকে আমি ডিউরেশনটাকে এটাকে আরও একটু ফুল করে দেবো এখান থেকে। তো তারপর 4 নম্বর যে ছবিতে আছে এটাতে আমি ক্লিক করব, করার পরে আমি এখান থেকে একটু ব্যাকে যাব, তারপর এখান থেকে আমি কম্বোতে যাব, এটাতে আমি অন্য অ্যানিমেশন এড করব। তো কম্বোতে যাওয়ার পর এখান থেকে আমি একটু স্ক্রল করে যাব, স্ক্রল করে যাওয়ার পর এখান থেকে ক্লেকার স্লাইড 2 নামক যে অ্যানিমেশনটি আছে তো অ্যানিমেশনটি এখান থেকে অ্যাপ্লাই করে দেবো। তো তারপর এখান থেকে 5 থেকে একদম 11 নম্বর ছবি পর্যন্ত আমি এখান থেকে জুম 2 নামক অ্যানিমেশনটি অ্যাড করে দেবো এখান থেকে। আপনারা আপনাদের ছবিগুলোতে জুম 2 নামক অ্যানিমেশনটি অ্যাড করে দিবেন 5 থেকে একদম 11 নম্বর ছবি পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন এখানে আমার সবগুলো ছবিতে অ্যানিমেশন অ্যাড করা হয়ে গেছে। তো আমি এখান থেকে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো, তার জন্য শুরুতে আসবো। শুরুতে আসার পর প্রথম ছবি লেয়ারের সাদা অংশের পরে আমি এখান থেকে ক্লিক করবো, করার পরে এখান থেকে ব্লান্স নামক যে ট্রানজিশন ইফেক্টটি আছে তো এই ইফেক্টটি আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। করার পরে নিচে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেবো, তারপর জন্য আমার প্রত্যেকটি ছবিতে অ্যাপ্লাই হয়ে যাবে, নিচে টিক মার্কে ক্লিক করে দেবো। তো আমি এখান থেকে একটা ইফেক্ট অ্যাড করবো। তো ইফেক্ট অ্যাড করার জন্য আমি এখন আমার 4 নম্বর যে ছবিটা এটা শুরুতে যাব, যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ইফেক্টে যাব, তারপর এখান থেকে ভিডিও ইফেক্টে যাব। তারপর এখান থেকে আমি পার্টিতে যাব, পার্টিতে যাওয়ার পরে একদম নিচে হোয়াইট ফ্ল্যাশ নামক যে ইফেক্টটি আছে ওই ইফেক্টটি আমি এখান থেকে অ্যাপ্লাই করে দেবো। তো অ্যাপ্লাই করার পরে এখান থেকে আমি আমার 4 নম্বর ছবিতে এই ইফেক্টটি শুধু অ্যাড করে দেবো। তো এখন আপনাদেরকে একটু প্লে করে দেখাবো আমার সবগুলো কাজ শেষ। দ্যাটস ইট, ভিডিওটি এডিট করার পর ঠিক এমনই হবে। তারপর উপরে তীর চিহ্নতে ক্লিক করে আমি এখান থেকে এক্সপোর্ট করে দেবে ভিডিওটি। তো আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।